নমস্কার, অ্যাস্ট্রোইজমে সবাইকে স্বাগতম। প্রিয় দর্শক, সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য 30 মার্চ থেকে 5 এপ্রিল পর্যন্ত সময়টা হতে চলেছে ধীরে ধীরে এগোনোর কিন্তু ইতিবাচক পরিবর্তনে ভরা একটি গুরুত্বপূর্ণ সময়। এই সপ্তাহে প্রেমে তাড়াহুড়া নয়, বরং ধৈর্য ও পরিণত আচরণই আপনার সবচেয়ে বড় শক্তি হতে চলেছে। সম্পর্কের ক্ষেত্রে ছোট ছোট বিষয়েই আসতে পারে বড় পরিবর্তন, আর দাম্পত্য জীবনে আসতে পারে সুখ, শান্তি ও পারিবারিক আনন্দের মুহূর্ত। তবে এই সময় আপনার কথাবার্তা এবং আচরণ খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। আজকের এই ভিডিওতে আমরা বিস্তারিতভাবে জানব সিঙ্গেলদের প্রেম জীবন, প্রেমের সম্পর্ক, বিবাহিত জীবন এবং শেষে থাকছে একটি বিশেষ উপায় যা আপনার সম্পর্ককে আরো শক্তিশালী করবে। তো আমরা কথা বলবো সিঙ্গেলদের প্রেম জীবন নিয়ে। এই সপ্তাহটি সিংহ রাশির সিঙ্গেলদের জন্য খুব বেশি নতুন প্রেমের সুযোগ না দিলেও এটি একেবারেই নেতিবাচক নয়, বরং এই সময়টি আপনাকে নিজের ভেতরের উন্নতি এবং মানসিক প্রস্তুতির দিকে বেশি মনোযোগ দিতে বলছে। অনেক সময় আমরা সম্পর্কের জন্য এতটাই তাড়াহুড়া করি যে ভুল মানুষকে বেছে নেওয়ার সম্ভাবনা তৈরি হয়, কিন্তু এই সপ্তাহ আপনাকে সেই ভুল থেকে বাঁচার সুযোগ দিচ্ছে। আপনার রাশির অষ্টম ভাবে শনির প্রভাব থাকার কারণে আপনি এই সময় কিছুটা অন্তর্মুখী হতে পারবেন। আপনি নিজের অনুভূতি, নিজের চাওয়া পাওয়া এবং ভবিষ্যৎ সম্পর্কে গভীরভাবে ভাবতে শুরু করবেন। এটি প্রথমে কিছুটা একাকিত্ব তৈরি করলেও বাস্তবে এটি আপনার ব্যক্তিগত উন্নতির জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি ধাপ। এই সময় আপনার উচিত নিজের জীবনযাত্রাকে আরও ইতিবাচক করা, যেমন স্বাস্থ্যকর খাবার খাওয়া, নিয়মিত ব্যায়াম করা, বই পড়া বা নতুন কিছু শেখা। এসব কাজ শুধু আপনার মানসিক শক্তি বাড়াবে না, বরং আপনার ব্যক্তিত্বকে আরও আকর্ষণীয় করে তুলবে। ভবিষ্যতে যখন নতুন কোনো সম্পর্কের সুযোগ আসবে, তখন এই উন্নত সংস্করটাই আপনাকে অন্যদের কাছে আলাদা করে তুলবে। এছাড়া বৃহস্পতির একাদশ ভাবের প্রভাবের কারণে আপনার কাজের চাপ কিছুটা কমে যেতে পারে, ফলে আপনার হাতে অবসর সময় থাকবে। আর এই সময়টাকে নষ্ট না করে নিজের দক্ষতা বাড়ানোর কাজে লাগানো উচিত। আপনি চাইলে নতুন কোনো কোর্স করতে পারবেন বা এমন কিছু শিখতে পারেন যা আপনার ভবিষ্যৎ ক্যারিয়ার ও ব্যক্তিত্ব উন্নয়নে সাহায্য করবে। এই সপ্তাহে আপনাকে শুধু একটি কথাই মনে রাখতে হবে: সঠিক সময়ের অপেক্ষা করা। কারণ সত্যিকারের ভালো সম্পর্ক কখনো তাড়াহুড়া করে আসে না, সেটি সময় নিয়ে ধীরে ধীরে আপনার জীবনে প্রবেশ করে। প্রেম সম্পর্ক পর্যালোচনায় দেখা যায়, যারা ইতিমধ্যেই প্রেমের সম্পর্কে রয়েছে তাদের জন্য এই সপ্তাহটি সম্পর্ককে স্থিতিশীল ও মজবুত করার একটি গুরুত্বপূর্ণ সময়। এই সময়ে আপনার আচরণ, কথা বলার ধরন এবং ধৈর্যই নির্ধারণ করবে আপনার সম্পর্ক কোন দিকে যাবে। এই সপ্তাহে আপনাকে বিশেষভাবে সতর্ক থাকতে হবে আপনার কথাবার্তা নিয়ে। অনেক সময় আমরা না ভেবে কিছু কথা বলে ফেলি যা আপনার সঙ্গীর মনে আঘাত দিতে পারে। তাই কথা বলার আগে একটু ভাবা এবং শব্দ বেছে বলা খুবই জরুরি। আপনার একটি ভুল বাক্য পুরো পরিস্থিতিকে খারাপ করে দিতে পারে, আবার একটি সুন্দর কথা সম্পর্ককে আরো গভীর করে তুলতে পারে। অপ্রয়োজনীয় তর্ক বা রাগ থেকে দূরে থাকা এই সময়ের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। বিশেষ করে ছোটখাটো বিষয় নিয়ে যদি আপনি রাগ দেখান বা বিতর্কে জড়িয়ে পড়েন, তাহলে তা বড় সমস্যার সৃষ্টি করতে পারে। তাই যতটা সম্ভব শান্ত থাকার চেষ্টা করুন এবং সমস্যার সমাধান খুঁজতে ইতিবাচক মনোভাব বজায় রাখুন। নেতিবাচক চিন্তাভাবনাও এই সময় আপনার সম্পর্কের জন্য ক্ষতিকর হতে পারে। অনেক সময় আমরা নিজের মনে অযথা সন্দেহ বা ভয় তৈরি করি, যা বাস্তবে কোনো ভিত্তি রাখে না। এই ধরনের চিন্তা আপনাকে এবং আপনার সঙ্গীকে মানসিকভাবে দূরে সরিয়ে দিতে পারে। এই সপ্তাহে আপনার উচিত আপনার সঙ্গীর সাথে সময় কাটানো, তাদের কথা মন দিয়ে শোনা এবং তাদের অনুভূতিকে গুরুত্ব দেওয়া। একসাথে সময় কাটানো এবং ছোট ছোট মুহূর্ত উপভোগ করা আপনার সম্পর্ককে আরো দৃঢ় করবে। মনে রাখবেন, একটি ভালো সম্পর্ক টিকে থাকে পারস্পরিক সম্মান, ধৈর্য এবং ভালোবাসার উপরে। এই সপ্তাহে আপনি যদি এই তিনটা বিষয় বজায় রাখতে পারেন,
তাহলে আপনার সম্পর্ক আরো সুন্দর ও স্থিতিশীল হয়ে উঠবে। আর ওদিকে বিবাহিত জীবন পর্যালোচনা করলে দেখা যায় সিংহ রাশির বিবাহিত জাতকদের জন্য এই সপ্তাহটি বেশ সুখময় এবং ইতিবাচক সময় হিসেবে দেখা যাচ্ছে। দাম্পত্য জীবনে শান্তি, বোঝাপড়া এবং ভালোবাসার একটি সুন্দর সমন্বয় তৈরি হবে। আপনি এবং আপনার জীবনসঙ্গী একে অপরের প্রতি আরো বেশি যত্নশীল হয়ে উঠবেন, যা সম্পর্ককে আরো গভীর করে তুলবে। এই সময় পরিবারে আনন্দের পরিবেশ বজায় থাকবে। বিশেষ করে কোনো পারিবারিক ভ্রমণ বা ধর্মীয় স্থানে যাওয়ার সম্ভাবনা রয়েছে, যা আপনাদের সম্পর্ককে আরো ঘনিষ্ঠ করে তুলবে। একসাথে সময় কাটানো এবং নতুন অভিজ্ঞতা অর্জন করা দাম্পত্য জীবনের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ এতে একে অপরকে সুন্দরভাবে জানার সুযোগ তৈরি হয়। আপনার পারিবারিক জীবনে সুখ, শান্তি এবং সমৃদ্ধি এই সপ্তাহে প্রধান বিষয় হয়ে উঠবে। কোনো আত্মীয়ের বাড়িতে যাওয়া বা তাদের সাথে সময় কাটানো আপনাকে মানসিকভাবে অনেকটা স্বস্তি দেবে। এছাড়া পরিবারের মধ্যে ইতিবাচক যোগাযোগ এবং সহযোগিতার মনোভাব আপনার সম্পর্ককে আরো শক্তিশালী করবে। তবে এই সময় একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো প্রবীণদের সাথে আচরণ। যদি আপনি পরিবারের বড়দের সাথে তর্কে জড়িয়ে পড়েন, তাহলে তা আপনার ভাবমূর্তির উপরে খারাপ প্রভাব ফেলতে পারে এবং পারিবারিক পরিবেশও নষ্ট হতে পারে। তাই তাদের সাথে কথা বলার সময় সংযত এবং সম্মানজনক আচরণ বজায় রাখা জরুরি। এই সপ্তাহে আপনাকে শুধু একটি কাজ করতে হবে, আপনার পরিবার এবং সঙ্গীর সাথে সময় কাটানো এবং তাদের প্রতি ভালোবাসা প্রকাশ করা। এতে আপনার দাম্পত্য জীবন আরো সুখী এবং স্থিতিশীল হয়ে উঠবে। তো কিছু সতর্কতা এবং উপায় যদি আমি আপনাদেরকে বলি, এই সপ্তাহে সিংহ রাশির জাতকদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো নিজের আচরণ, চিন্তাভাবনা এবং কথাবার্তার উপরে নিয়ন্ত্রণ রাখা। বিশেষ করে আপনার রাশির অষ্টম ভাবে শনির অবস্থান থাকার কারণে কিছু ক্ষেত্রে আপনি মানসিকভাবে চাপ অনুভব করতে পারেন। এই চাপ থেকে মুক্তি পেতে হলে আপনাকে সচেতনভাবে ইতিবাচক জীবনযাপন বেছে নিতে হবে। প্রথমেই প্রবীণ বা সঙ্গীর সাথে তর্ক এড়িয়ে চলা খুব জরুরি। অনেক সময় আমরা নিজের মতামতকে সঠিক প্রমাণ করতে গিয়ে অপ্রয়োজনীয় বিতর্কে জড়িয়ে পড়ি, যা সম্পর্কের জন্য ক্ষতিকর হয়ে দাঁড়ায়। তাই যে কোনো আলোচনায় শান্ত থাকা এবং অন্যের মতামতকে সম্মান করা প্রয়োজন। দ্বিতীয়ত, আপনার ভাবমূর্তি বজায় রাখা এই সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনি যদি কোনো ভুল আচরণ করেন বা আবেগের বশে কিছু বলে ফেলেন, তাহলে তা আপনার ব্যক্তিগত এবং সামাজিক ইমেজের উপরে প্রভাব ফেলতে পারে। তাই সবসময় সংযত এবং ভদ্র আচরণ বজায় রাখার চেষ্টা করুন। এছাড়া অলস সময়কে সঠিকভাবে ব্যবহার করার এই সপ্তাহের একটি বড় চ্যালেঞ্জ। আপনার কাজের চাপ কমে যাওয়ার কারণে আপনি হয়তো অনেকটা ফাঁকা সময় পাবেন। এই সময়টাকে অযথা নষ্ট না করে নিজের উন্নতির কাজে লাগান, যেন সবকিছু শেখা, বই পড়া বা স্বাস্থ্য চর্চা করা। তো বিশেষ উপায় হিসেবে এই সপ্তাহে প্রতিদিন আদিত্য হৃদয়ম পাঠ করা অত্যন্ত শুভ হবে। এই প্রাচীন স্তোত্রটি সূর্যদেবের প্রতি উৎসর্গ করা, যা আপনার মানসিক শক্তি বৃদ্ধি করবে, আত্মবিশ্বাস বাড়াবে এবং জীবনের নেতিবাচক শক্তিগুলো দূর করতে সাহায্য করবে। নিয়মিত এই পাঠ আপনার মন শান্ত থাকবে, সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা বাড়বে এবং আপনার প্রেম ও দাম্পত্য জীবন ইতিবাচক পরিবর্তন আসবে। তো আজকের আলোচনা আমরা এখানেই শেষ করছি। ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট ও শেয়ার করুন। আরো এমন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আবার দেখা হবে, ততক্ষণ ভালো থাকুন, শান্তিতে থাকুন। নমস্কার।